Today, the session which has been held over here, empowering minds and all, regarding this matter, as a doctor, what you feel and what you think about it? See, I think that health is a combination, a holistic combination of physical, mental, and social health. So there is no health without mental health. Yeah. And that is very important for everybody to know that mental well-being is important for physical well-being as well. Yeah. And those types of diseases which happen through the mind, that is the mind is the main thing. They are disorders. If you elaborate on it. Yes, mental health disorders are disorders of the brain. There are imbalances of the chemicals which leads to certain mental health disorders, and they can have physical manifestations which are called psychosomatic disorders. So it is very easily treatable. Most of the mental health disorders in today's day and age are very, very easily treatable. They do not need to take medications for life. The medications are fairly side effect free. They do not cause a huge load of sedation. People can take medications and go off to work and go about their daily work. Like sugars and all, people are taking regularly on a daily basis medicine. So those are not required. Which one? Medicine for sugar and for diabetes, I mean. No. Diabetes medications are regularly required. Blood pressure medications are regularly required. It is just what I have tried to say is that anxiety disorders, mental health disorders also infringe on these illnesses. Yes. So unless and until you treat the mental health disorders, the diabetic disorders or the blood pressure control is not as good as it could be. It is in a way supplementary to it. It is complementary to the treatment. Thank you, sir. It's a pleasure meeting you. আমি মনে রাখতে পারছি আমার পার্সোনালিটি একরকম ছিল, সেটা আরেকরকম হয়ে গেল। আমি অঙ্ক করতে পারছি, আমি ফিজিক্সের বই পড়ে আমি বুঝতে পারছি না কোন লটা কি ছিল। এগুলো সব আমার একটা জানছি, আজকে আমি পারছি। এটা কি সোশ্যাল কনস্ট্রাক্টের জন্য হচ্ছে না, দিস ইজ পিওরলি অ্যান এজিং কনস্ট্রাক্ট। বাট কাদের বেশি হবে এই ডিমেনশিয়া? ওনাদেরই বেশি হবে যারা এক্সিস্টিং ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসে ভুগছে। আমার ব্লাড প্রেশারের অসুখ আছে, আমি ব্লাড প্রেশারের ওষুধ খাই। কেন খাই? কারণ ব্লাড প্রেশারটা যদি কন্ট্রোলে থাকে আমার ডিমেনশিয়ার চান্স হয়। ডায়াবেটিসটা যদি আমি কন্ট্রোলে রাখি তাহলে আমার ডিমেনশিয়ার প্রোগ্রেশনটা স্লো হবে। কোলেস্টেরলটাকে যদি আমি নামিয়ে রাখি তাহলে আমার ডিমেনশিয়ার চান্সটা কম হবে। বটেই, সবার হবে এটা, কারণ সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ডিমেনশিয়া ইজ এজ। রিসার্চ বলে 50% of the people above the age of 50 has started to develop, 60% above the age of 70, 70% above the age of 70, এরকম ভাবে 90% above the age of 90 ডিমেনশিয়া থাকে। সবার কি হবে? অন্য হাতে লেখার জিনিসটাকে আর একটা অন্য হাতে লেখাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চেষ্টা করা মানে রাইট হ্যান্ডেড চেষ্টা করা যে লেফট হ্যান্ড, ইট স্টিমুলেটস দি আদার হাফ অফ দি ব্রেন। ইয়েস। তো এইটা যদি একটা ব্রেনের দুটো লোক, আমি রাইট হ্যান্ডেড, my left lobe is active with my writing. এটা হচ্ছে রাইট হ্যান্ডেড পারসন, আর লেফট হ্যান্ডেড পারসনের এইটা রাইট লোব। এবার এইটা হচ্ছে তার মানে একটা দিক যে কোনো মানুষের ডরমেন্ট থেকে যাচ্ছে। এটা ওই ফিক্সড ডিপোজিট থাকার মতো, এটা ভুলে গেছে। ব্যাংকে ফিক্সড ডিপোজিট ছিল, অটো রিনিউয়ালে চলছে হঠাৎ একবার আপনার অডিটে ধরা পড়লো 2 লাখ টাকা ফিক্সড ডিপোজিট আছে। কেন বললাম? আমরা এখন ওষুধ কিভাবে টেলার করি জানেন? ধরুন একজন ডিপ্রেশন নিয়ে আমার কাছে, সে পুরুষ না মহিলা, তার বয়স কম না বেশি, সে মোটা না রোগা, তার বিবাহ হয়েছে না হয়নি, সে প্রেগন্যান্ট হতে চায় কি চায় না, তার হাইট কতটা, তার মানে ডায়াবেটিস আছে কি নেই, তার ব্লাড প্রেশার অসুখ, এই সবগুলো কনফাউন্ডারকে অ্যাসিমিলেট করে অর্থাৎ কাস্টমাইজেশন। সুতরাং আপনার ঠিক মানে
ওয়ান সাইজ ফিট অল আমি পার্টিমিনিয়ার দোকানে ঢুকলাম আর একটা প্যান্ট নিয়ে বেরিয়ে এলাম কিংবা শার্ট নিয়ে বেরিয়ে এলাম, সেই দিন নিউরোলজিক্যাল মেডিসিনে চলে গেছে। নিউরোলজিক্যাল মেডিসিনে চলে গেছে অসিত বাবুর জন্য কোন স্পেসিফিক ট্রিটমেন্ট, সায়ন্তনীর জন্য কোন ট্রিটমেন্ট, অসিত বাবুর জন্য যে ওষুধ দেবে সেটা সায়ন্তনীর ওষুধ নাও হতে পারে, হতেও পারে। মাথাটা এইটা হচ্ছে চোখ, দিস ইজ দি আই। নাও অ্যাজ আই সেড যে ব্রেইনের একটা লেআউট আমি দেখালাম একটা না ফ্ল্যাটের মতো। সো দিস এইটা একটা জোন অফ দি ব্রেন, এইটা একটা জোন অফ দি ব্রেন, এটা আরেকটা জোন অফ দি ব্রেন, এইরকম ভাবে না ফ্ল্যাট বাড়ির মতো ডিভাইড। এই যে জায়গাটা আছে, this zone is called orbitofrontal. Orbit মানে হচ্ছে চোখ, চোখের জাস্ট উপরে কপালের সামনের দিকে যে ব্রেনটা, এটাকে বলে orbitofrontal part of the brain। এই জায়গাটা আবার ঠিক এই জায়গাটা কে বলে prefrontal cortex। মানে সেই সত্যিকার বইটা ছিল না, যত কেলেঙ্কারি হ্যাঁ, তো যত কেলেঙ্কারি এই জোনটার মধ্যে, এই জোনটা আই এম আনসারিং ইউর কোয়েশ্চেন প্রাইমারিলি, বাট ইট ইজ ফর এভরিবডি টু কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড। ক্রিমিনালস মাইন্ড, এই যে জায়গাটা ফ্রন্টাল লোব আছে, ফ্রন্টাল লোবের ফাংশন হচ্ছে executive function, which means what should I do, what should I not do, how, what will be the consequences, আমি যদি এটা করি কি হতে পারে কি না হতে পারে, আমি যে এখানে আসবো আমার কি শার্ট প্যান্ট পরা উচিত, আমি এটা হাফ প্যান্ট পরে চলে এলাম সেটা কি করবো, আমি এটা ডিসেন্ট ভাবে আসবো, কি কি প্রশ্ন হতে পারে তার একটা আন্ডারস্ট্যান্ডিং, আমি একটু আগে আসবো কারণ যদি রাস্তায় যাই। সো এই যে প্ল্যানিং, প্রোগ্রামিং, আন্ডারস্ট্যান্ডিং, কাউন্সেলিং দুটো সাইমালটেনিয়াসলি যেতে পারে। এইবারে এরকম কি কোনো মানে সিকোয়েন্সিয়াল নিয়ম আছে যে আগে মেডিসিন পরে কাউন্সেলিং, বা আগে কাউন্সেলিং করে কিছুদিন দেখি বা আগে মেডিসিন দিয়ে কিছুদিন দেখি, এরকম আছে নাকি both can go together or কোনো মানে অন্য কোনো কিছু? It actually depends on the illness. Mild to আমি একদম যেটা বলবো which is available in the scientific research papers and new age journals. Mild to moderate depressive episodes can be cured by counseling alone. Psychotic illnesses needs medication. They cannot be cured by counseling alone. Obsessive compulsive disorder and personality disorders need treatment from both ends, which is medicine and counseling, right? Substance misuse disorders need both ends, medicines and counseling. কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, that is also customized. Yes. আর আমরা যে এই ধরুন ডিমেনশিয়ার কথা বলছি এলডারলি পিপলদের, আপনি অনেকগুলো রিজন মানে রিজন ঠিক নয় মানে পড়লেন যে কি কারণে হতে পারে, সেখানে কি কোনো ধরনের অ্যাডিকশন সেটাকে অ্যাগ্রেভেট করতে পারে? মানে কাজে গেলে বেশি ডিমেনশিয়া হতে পারে। No, there is no research to say that substance misuse can be a precursor of dementia, but there is enough research to say that substance misuse is definitely a precursor of many mental health problems, which includes depression, which includes anxiety, which includes forensic issues, which includes social issues, broken marriages, and everything else. So, substance misuse is a precursor of many mental health issues, social issues, and psychological issues. Is it a precursor of dementia? Not yet proven, or not that we know of at this. Logical illness, which
converts itself into somatic illness. Somatic illness মানে physical experience, তার মানে শারীরিক, তার মানে মানসিক একটা কষ্ট হচ্ছে, সেটা মনের কষ্ট আমরা বুঝতে পারছি না, সেই জন্য আমরা হচ্ছে শারীরিক কোনো একটা কষ্টে সেটা ট্রান্সফর্ম করে দিচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবসাদ, উদ্বেগ, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই শব্দগুলোই জানা ছিল না। সুতরাং that lingo was non-existent about mental health problems. So what in the eastern part of the world we did, because we did not have words to express, we converted it subconsciously into a physical symptom. এবার psychosomatic commonest symptom গুলো আমরা বলি। Migraine, one of the reasons, not all migraines are psychosomatic, but one of the reasons of chronic headache, অনেকের দেখবেন মাথা পড়ে আছে, প্রচুর চিকিৎসা চালানো হচ্ছে কিন্তু সারছে না। There is a possibility that there is a psychological element. Number one. Number two, আমরা ডিসকাস করেছি হাই ব্লাড প্রেশার কমছে না, হাই ডায়াবেটিস কমছে না। কমনেস্ট যেটা আজকে না বললেই না, যেটা আমাদের প্র্যাকটিসেস এভরি ডে করে, গ্যাস। বাঙালি গ্যাস ছাড়া কিছু বোঝে না। পেট ফেটে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, ডাক্তারবাবু মাথায় গ্যাস চলে গিয়ে ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু হাতে ব্যথা হচ্ছে যখন গ্যাস চলে যাচ্ছে, কোনো ফুটো নেই গ্যাস ওই সব জায়গায় যাওয়ার। ওই রকম জায়গায় কোনো ফুটো দিয়ে যদি গ্যাস যায়, আপনি অলরেডি ভগবানের সঙ্গে হাতে হাত মিলিয়ে বসে আছেন। সুতরাং there is no hole for that gas to travel around your body. পায়ের ধরবে এটা তো প্রচন্ড ব্যথা, যা গ্যাস হয় না। These are psychosomatic disorders. Irritable bowel syndrome, শেষ হইয়াও হইল না শেষ, পায়খানা গিয়ে ফেরত আসছে, আবার যাচ্ছে, ঠিক যেন হয়নি, আবার গেল, আবার যায়। আমি ওটাকে বলি রবীন্দ্রনাথের ছোট গল্পের ডেফিনেশন, শেষ হইয়াও হইল না শেষ। Irritable bowel syndrome অর্থাৎ গ্যাস সিনড্রোম, ক্রনিক হেডেকস, ফ্যাটিগস, বদহজম, ঢেকু, জায়গায় জায়গায় পলিসোম্যাটিক পেইন ডিসঅর্ডার is all psychosomatic. They do not get cured. I am telling you with enough certainty and authority, they do not get cured until and unless you deal with the psycho of the psychosomatic part. ওরে বাবা, অনেক কিছু না না লাইফে সামনে এভরিডে চ্যালেঞ্জ। এটা এর মধ্যে ছুটি দিচ্ছি আমরা। ঠিক আছে, আমি হাতে করে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য, আজকের এই ওয়ান্ডারফুল সেশনটা বিশেষ করে ছবি এঁকে এঁকে। আর আমার একটা বেস্ট লেগেছে হচ্ছে যে 1 গ্রামের এই 10 গ্রামের কম, 1 গ্রাম। আমার জাস্ট একটাই কোয়েশ্চেন রয়ে গেল, যদি বেশি তাহলে you will have exactly opposite of psychopathy. There are human beings who are extra empathetic, who are extra sympathetic, actually doing their own lives to give life and hope to other people. It's not a disorder, not today. Today's cross section of the society, they will be the, you know, the Vivekanandas, they will be the Ramakrishnas, they will